হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। দীপালি রান্নাঘর থেকে দীপালি চলে এসেছে আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে ঝাল। ঝিঙে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। এখানে সর্ষে, কাঁচা লঙ্কা, হাফ চামচ নুন মিক্সি জারে নিয়ে নিয়েছি পেস্ট করব বলে। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা হালকা হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। এখানে আমি ঝিঙে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, দুটো বড় বড় পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। দেখো চিংড়ি মাছটাও আমার আধ ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নেব। তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দেব। তেলটা অল্প আছে, অল্প তেলেই এটা করব ঝালটা। কালো জিরেটা একটু বেশি করে দেব তেলের মধ্যে। তারপরে আমি এখানে পেঁয়াজ, দুটো বড় বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও এখানে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা হালকা করে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর আমি ঝিঙে আলুগুলোকে ডুমো ডুমো করে যেটা কেটে রেখেছি সেই ঝিঙে আলুটাও দিয়ে দেবো। তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি পেঁয়াজ কষানোটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি। দেখো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি ঝিঙে আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আমি এখানে কিন্তু নুনটা অল্প দেব, কারণ আমার সর্ষে পেস্টেও নুন আছে দেওয়া, আর চিংড়ি মাছটাও নুন দিয়ে মাখানো অনেকক্ষণ ছিল, তাই জন্য ঝিঙে তো কমেই যায়, ঝিঙে থেকে জল বেরিয়ে যায়। এখানে দেখো সর্ষে পেস্টটাও আমি রেডি করে রেখেছি, বাটিতে ঢেলে রেখেছি সর্ষেটা। এবার ঝিঙে আলুটা দেখো কমে গেছে আমার, নাড়তে নাড়তে। এবার নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ, আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দেবে। তোমরা চাইলে ঝাল যদি খাও তাহলে ঝাল লঙ্কাও দিতে পারো, আমি কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কাটা দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, তাহলে ঝিঙে থেকে জলটা বেরিয়ে যাবে। এইভাবে তোমরা ঝিঙে আলু চিংড়ি মাছের ঝাল করে খেয়ে দেখো, সত্যি অসাধারণ টেস্টি হয়। দেখো ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এটা দিয়েই গরম ভাত এর সাথে, ব্যাস, আর কিছু তরকারি লাগবেই না। তোমরা চটপট দেখে দেখে রেসিপিটা বাড়িতে বানিয়ে নাও, আর বাড়িতে করে জানিও খেয়ে দিয়ে কেমন লাগলো রেসিপিটা। অবশ্যই কমেন্ট করো, লাইক সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। আমি এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ, 5-10 মিনিট ঢাকা দিয়ে দেওয়ার পর খুলে দিলাম ঢাকাটা, খুলে দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে। এবার সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এইভাবে ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে ঝাল অসাধারণ টেস্টি হয়। তাড়াতাড়ি রেসিপিটা দেখে চটজলদি বাড়িতে বানিয়ে নাও। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। দেখো আমার রেডি ঝিঙে চিংড়ি আলুর ঝাল। কেমন লাগলো? টাটা, বাই।